করে, তার রুগীদের থেকে কি খবর আসে, যাচাই বাছাই করার পর যখন দেখবে যে এই ডাক্তারের চিকিৎসা ভালো, তখন তার থেকে আপনি চিকিৎসা নেন। ব্যাপারটা এরকম না? তখন আপনি তার থেকে চিকিৎসা নেন, কারণ এই ডাক্তারের চিকিৎসাটা ভালো, সবাই সাপোর্ট করছে। আপনি কোন আলেমের কথা মতো জিন্দেগি গঠন করবেন, কোন আলেমের কথা মতো পরিবার জীবন গঠন করবেন, কোন আলেমের কথা মতো আপনি সামাজিক জীবন গঠন করবেন, কোন আলেমের কথা মতো আপনি রাষ্ট্রীয় জীবন গঠন করবেন। বলে যে আলেমরা, যে আলেমকে আপনি যাচাই বাছাই করবেন, আপনি তার কথাবার্তাগুলা কোরআন হাদিসের সঙ্গে মিলাইবেন। যদি তার কথাবার্তা, তার চালচলনগুলা কোরআন হাদিস মোতাবেক হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে ওই আলেমের কথা অনুযায়ী, ওই হক্কানি আলেমের কথা মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। কথা ক্লিয়ার? কোন আলেমের কথা মতো জীবন গঠন করবেন? এক একজন এক এক কথা বলে। আমাদের মাথা ব্যথা হয় না? মাথা ব্যথা হয় না? হয়। এখন কোনো মানুষ যদি বলে মাথা আছে দেখেই তো মাথা ব্যথা হয়, মাথায় কাটি ফেলাই দাও, মাথা ব্যথা হবে না। বুঝেন নাই? মাথায় কাটি ফেলাই দাও, তাহলে আর মাথা ব্যথা আসবে না। এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা? বোকার কথা। কেন? মাথা ব্যথা, মাথা যখন আছে ব্যথা তখন হবেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সব থেকে যে ব্যক্তি ভালো, সব থেকে যে ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি হলো আলেম। আলেম সবার থেকে ভালো। ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা, ভালো আলেম সবার থেকেই ভালো, আর খারাপ আলেম সবার থেকেই খারাপ। যে আলেম নিকৃষ্ট, যে আলেম সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, যে আলেম সমাজের মধ্যে বেদাত ছড়ায়, যে আলেম সমাজের মধ্যে অন্যায় অপরাধ ছড়ায়, ওই আলেম নিকৃষ্ট, সবার থেকে নিকৃষ্ট। যে আলেম কোরআন সুন্নাহর কথা বলে, যে আলেম মসজিদের মিম্বার থেকে হক কথার আওয়াজ করে, হক কথাগুলা বলার চেষ্টা করে, রাসূল বলেন খিয়ারুল উলামা খায়রুল খিয়ারি, সেই আলেম হলো ভালোদের থেকেও ভালো। সুবহান।